তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় সমাপনী দিনের মতো আজও বিভিন্ন কর্মসূচি পালন করছে তিস্তা পাড়ের লাখো জনতা। ভারত বাংলাদেশের প্রবাহমান অভিন্ন এই নদীর ন্যায্য হিস্সা বন্টনের দাবিতে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লাখো জনতার এই প্রতিবাদ কর্মসূচিতে মুখর উত্তরবঙ্গের ৫ জেলার তিস্তার পাড়। আন্তর্জাতিকভাবে তিস্তার ক্ষত বিক্ষত পরিস্থিতি তুলে ধরে ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগ করতেই এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন সীমা শারমিন। তিস্তা ভারত বাংলাদেশে প্রবাহিত অন্যতম একটি অভিন্ন নদী। শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে এই দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও গত ১.৫ দশকে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি দেশটির কাছে নতজানু ফ্যাসিস্ট আওয়ামী সরকার। অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত একতরফাভাবে। যে পরিমাণ পানি বাংলাদেশে আসার কথা তা ভারত ছাড়ছে না। দেখা গেছে যেখানে ৩,০০০ কিউসেক পানি প্রয়োজন সেখানে ছাড়ছে ৪০০ কিউসেক পরিমাণ। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারছে তিস্তা পাড়ের মানুষকে। ফলে এ নিয়ে বাংলাদেশের মানুষের রয়েছে তীব্র অসন্তোষ। দেখিছিল ভাঙি গেছিল, খবর দিতে কোনো গুরুত্ব দেয় না। প্রায় 50 ফিটের নাগান ডিপ হয়ে গেছে, মানে বোল্ডার যা আছে সব চলে গেছে নদীর মধ্যে। এখন যদি দ্রুত যদি এর কাজ করা না হয় তাহলে মনে করেন যে এটা তো রাস্তা তো ভাঙবে তার মধ্যে একটা ব্রিজ পর্যন্ত এই রাস্তা চলে যাবে ভাঙতে ভাঙতে। সেতু রক্ষা বাঁধটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই শঙ্করদার এই জায়গাটা কিন্তু কেউ থাকবে না। এই যে এখানে ঘর বাড়িগুলো আছে এর একটাও থাকবে না, এবং শেখ হাসিনা সেতুর যে আপনার মুখাটা আছে এটা সম্পূর্ণ ভেঙে যাবে। যার প্রতিবাদে চলছে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পাড়ের ৫ জেলায় লাগাতার ৪৮ ঘণ্টা কর্মসূচির পদযাত্রা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অববাহিকার ১১টি পয়েন্টে সমবেত হয়েছেন রাজনৈতিক নেতাকর্মী সহ লাখো জনতা। নদী বাঁচানোর এই আন্দোলনে আরও সামিল হয়েছেন স্থানীয় কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই শুরু হতে হবে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ। পাশাপাশি ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে এমন দাবিও তাদের। শুকনো মৌসুমে আমাদের পানি ন্যায্য অংশটা আমরা পাচ্ছি না। আমরা আন্দোলন করার একটাই উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। পানি না হলে আমাদের জমি জমা বাঁচে না এবং আবাদ কিছু শুকনো মৌসুমে মারা যায়। তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটার জুড়ে নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর আগে সোমবার থেকে ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু হয়, যেখানে প্রথম দিন বিএনপি নেতারা স্থানীয়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শুকিয়ে যাওয়া নদীর বুকে দাঁড়িয়ে হাজারো মানুষ নিজেদের অধিকার আদায়ের এই লড়াই চালিয়ে যাচ্ছেন। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের ১১টি স্থানে ২ দিনব্যাপী এই আন্দোলন চলছে। তিস্তার ২৪২ কিলোমিটার জুড়ে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার পাশাপাশি গ্রামীণ খেলাধুলা, লোকজ সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নদীর মাঝে প্ল্যাকার্ড, তাঁবু স্থাপন করা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে, নইলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আন্দোলনকারীরা মনে করছেন, আন্তর্জাতিক মহলে তিস্তা সংকট তুলে ধরলে ভারত ন্যায্য হিস্সা দিতে বাধ্য হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। সীমা শারমিন, বিটিভি নিউজ।